আমার ভাইয়েরা, আমার বন্ধু, আপনাদেরকে কেন আমরা নামাজের কথা বলি? কারণ হলো আসসালাতু মিরাজুল মুমিন। ও দুনিয়ার মানুষ রে, নামাজ হইল আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে দেখা করার একমাত্র মাধ্যম। নামাজ ছাড়া আর কোনো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করার আর কোনো এর চাইতে ভালো কোনো মাধ্যম নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমি আজকে আসছি, আর জীবনে হয়তো আপনাদের গ্রামে আর কোনোদিন না আসতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাবা রে, এমন কথা বলে যাব যেইটা আপনার আমার সবার জন্য উপকার হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, আমার মায়ার নবীজি একদিন তিনি হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি ঘুমাইছেন। হঠাৎ করে রাত্রিবেলা তিনি জাগ্রত হয়ে দেখেন আমার মায়ার নবীজি আর বিছানায় নাই। তিনি তালাশ করা শুরু করে দিলেন, আমার নবীজি এত রাত্রে কোথায় গেল, নাকি অন্য কোনো বিবির ঘরে গেল? এর জন্য তিনি ঘর থেকে বের হয়ে তালাশ করা শুরু করে দিলেন। তিনি ঘর থেকে বের হইয়া তিনি আগে গেলেন, দেখি মসজিদ নববীর ভিতরে হয়তো আমার নবীজি নামাজে দণ্ডায়মান হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে নববীর দরজায় যাইয়া দাঁড়াইয়া তিনি যখন লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর ভিতরে আমার নবীজিকে তিনি খুঁজে পাইলেন না। মসজিদে নববী থেকে বের হইয়া তিনি জান্নাতুল বাকির দিকে যখন তার চোখটা পড়ে যায়, তাকাইয়া দেখে আমার মায়ার নবী ওই জায়গায় পড়ে পড়ে তিনি কান্না করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার জান্নাতুল বাকি তে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে এগিয়ে গেলেন, যাইয়া দেখে নবীজি আমার কাঁদতে কাঁদতে তিনি বেভোর হইয়া গেছেন। চোখের পানি ফালাইয়া বুকটা বাসাইয়া ফালাইছেন। নবীজি কি আমার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, আপনি কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? নবীজি আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি কি জানো আজকের রজনীটা কোন রজনী? আয়েশা বলেন, না, এটা তো আমি জানি না, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা রে, এইটা আর কোনো রজনী নয়, এইটা হচ্ছে শবে বরাতের রজনী। এই রাত্রে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার থাকে চাইয়া নে, আমার আল্লাহ সকল চাওয়া পুরা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো চাওয়া নাই, যেই চাওয়া আমার আল্লাহ পূরণ রাখবে। আমি খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আমি খাদিজার জন্য আল্লাহর কাছে চাইতেছি। এই খাদিজায় আমার জন্য কতই না উহুদ পাহাড়ে, এই গুহার মধ্যে আমার কাছে যখন কোরআন নাজিল হইতো, একাধারে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40টা দিন আমি যখন উহুদ পাহাড়ে অবস্থান করেছিলাম। এত বিশাল লম্বা রাস্তা, যারা মক্কা মদিনায় যারা হজ করার জন্য যারা গিয়েছে, তারা উহুদ পাহাড় কত উঁচায় তারা দেখে এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? এখন তো গাড়ি রাস্তা করে দিছে,
তখন তো কোনো রাস্তা নাই, পাথরে ধরে ধরে পাথরের পথ দিয়া উঁচু জায়গায় উঠতে হয়েছে। বা উঠার সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ভিতরে ঠোসকা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। এই রক্তগুলো পাথরের ভিতরে লেগে গেছে। এই কষ্ট করে আমার নবীজি ডাক দিয়ে বলেন, এই কষ্ট করে একদিন না 2 দিন না, আমার উপরে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে এই 40টা দিন যাবত খাদিজা আমার জন্য খাবার নিয়ে দিয়ে আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা এমনই একজন বিবি ছিলেন, আপনি আমি যদি আমার ঘরের বিবিরে যাইয়া কই আমি তো আজকে ওলি হয়ে গেছি। কি হইয়া গেছি? পিসা বইছি। কি হইছি? ঘরের বিবিরে যাই কবার এ হন কি, আমি তো আজকে থেকে পিসা, আজকে দেখি কথা কন কি পিসা। ঘরে বিবি ডাক দেখি কবু জানো পিসা, লুঙ্গি ঠিক থাকে না আমার পিসা, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এরকম কথা বলবে না? বলবে। আমি জানি পিসাবের খবর কি, নুন আনতে পান্তা ফুরায় আর মুখের তো ভেসকানি, কথা কন ঠিক না বেটি? এরকম বিবি আমার বিরুদ্ধে নালিশ করবে, কথা কন ঠিক না বেটি? আমার বিবি আমারে পীর মানতে চাবে না, কথা কন ঠিক কি না? আমি কত বড় বুজুর্গ, আমি কত বড় পিসাব, আমার বিবি জানে কি জানে না? এই কথা কন না, কে জানে কি জানে না? জানে। কিন্তু আমার নবীজি 25 বছর বয়সে বিবাহ করলেন, 40 বছর বয়সে নবুয়তি পাইলেন, কথা বলেন ঠিক না বেটে? নবীজি নবুয়ত পাইয়া আম্মাজান খাদিজার কাছে আইসা ডাক দিয়া যখন বললেন, খাদিজা রে আমি তো নবুয়তি পাইলাম, আমি তো নবী। খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি অবশ্যই নবী, আপনার সারা নবী আর কেউ হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখিয়াও মন ভরে না গো নবীজি, দেখিয়াও মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলেন যেথায় আমার শাহে মদিনা, দেখিয়াও মন ভরে না গো নবীজি, দেখিয়াও মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। গারে সৌরে সাপ নবীর সাথে কত এশকের খেলা তিনি খেলিতে থাকে। সাপ নবী দেখে সাদ মিটাবে, নবী দেখে সাদ মিটাবে, এই সাপের আশা যেথায় আমার শাহে মদিনা, দেখিয়াও মন ভরে না গো নবীজি, দেখিয়াও মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। কবুতররা থাকে রওয়া যায়, বলেন আবাবিলেরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়, আবাবিলেরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীকে চিনলাম না,
আমার শাহে মদিনা দেখিয়াও মন ভরে না গো নবীজি দেখিয়াও মন ভরে না যেথায় আমার শাহে মদিনা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সকলে বলেন আমিন এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন অবশ্যই আপনি নবী আপনার ছাড়া আর কেউ নবী হতে পারে না কথা বলেন ঠিক না বেটে সেই আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যখন দুহাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা ভাসাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে আমার আল্লাহর দরবারে তিনি সাক্ষী রেখে বলেন ও আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলেন ও আয়েশা রে শুনে নাও আমি খাদিজার জন্য দোয়া করলাম আল্লাহ যেন তার কবরের ভিতরে জান্নাতি সুবাস দ্বারা ভরপুর করে দেয় এই শবে বরাতের রাত আর এইটা শবে বরাতের রাত এমনই একটা রাত এই রাতের ভিতরে বান্দার জন্য আল্লাহর জন্য আসমানের দরজাটা রহমতের দরজাটা খোলা থাকে আমার আল্লাহর আকাশে দুইটা দরজা একটা হইল রহমতের দরজা আরেকটা হইল বাবে জিব্রাইল যেটা দিয়ে জিব্রাইল আসা যাওয়া করতো জোরে কন্যা সুবহানাল্লাহ একটা কিসের দরজা রহমতের দরজা আরেকটা হইলো বাবে জিব্রাইল সেটা হলো জিব্রাইল যেই দরজা দিয়ে আসতো আর যাইতো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধু অন্তরে কান লাগাইতে হবে এই শবে বরাতের রাত্রিতে এমন একটা ঘটনা হযরতের নাম হইল তার মালিক বিন দিনার নাম কি নাম শুনছেন মালিক বিন দিনারের নাম শুনছেন মালিক বিন দিনার আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন মদখুর কি খুর জোরে কোন কি খুর মদখুর আসাল এমনই মদখুর আসাল দুনিয়ার হাব বাপ কিছুই বুঝতো না শুধু মদের নেশায় তিনি মুক্ত ছিলেন একবারে খালি মদ খাইতো আর কিছুদিনে বুঝতেন না তার বিবি কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তিনি মদ খাওয়াটা আরো বাড়াইয়া দিলেন এত মদ খাইতেন ঘুমে থেকে উঠতেন মদ খাইয়া ঘুমাইতেন মদ খাইতে খাইতে এত বড় মদখুর আসাল এই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ঘুমায়া গেলেন বিছানায় যখন তিনি মদ খাইতে খাইতে মদের বোতল বুকে লইয়া তিনি যখন ঘুমাইয়া গেলেন রাত্রিবেলায় স্বপ্ন দেখে একটা সাপ তারে দংশন করার জন্য তাড়া দিতেছে আর তিনি সামনের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেছে একটা সাপ তারে কি করতেছে ধ্বংসন করবে গিলে ফেলবে এত বিশাল সাপ তাকে গিলে ফেলবে এর জন্য তাকে তাড়া দিতেছে সে দৌড় সাপ দেখে আমরা দৌড়াই না গো সাপ দেখলে যদি সাপ যদি আমাদেরকে ধীরে আসে আমাদের অবস্থায় এমন হয় যে আমি একটা পাগল এরকম অবস্থা হয়ে যায় কথা আমার ঠিক না বেটি কুম্ভি থুয়ে কুম্ভি নাপ দেই ঠিক না এরকম অবস্থা মালিক বিন দিনার দৌড় পারতেছে স্বপ্নে সাপ পিছনে দৌড়ায় মালিক বিন দিনার সামনে দিয়ে দৌড়ায় সামনে দেখে একটা বুড়া বেড়া বৈশা রয়েছে একটা বুড়া বেড়া নাড়ি নিয়া আর আইডে গেতেছে বুড়া বেড়ার পিছনে যায় কয় বাবাজি আমার তাড়াতাড়ি বাঁচায় কয় বাবাজি তোমার জন্য আমার আরো খাবো হবে তুমি আমার বগলে আর ভিড়ো না তুমি আইগে যাও দেখো তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করো তুমি আমার বগল দিয়ে হরো এই হাবে থেকে আমি বাঁচামো তোমারে আমি নিজেই নরা হাই না তোমার আমি হাবে থেকে বাঁচাই নিব আমার দ্বারা সম্ভব না তুমি সামনে আইগাও তিনি সামনে যাইতে 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 দেখলেন ছোট্ট একটা মেয়ে সামনে দাঁড়ায় আছে ওই মেয়েটাকে দেখে তার পরিচয় হয়ে গেল কারণ এই মেয়েটাই তার কিছুদিন আগে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের দেশে চলে গেছে আমার বাবাজিরা গো ওই মেয়েটাকে দেখে তার মনে পড়ে গেল কিছুদিন আগে আমার এই মেয়েটা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আর এই মেয়েটাকে মালিক বিন দিনার মদখুর হইলেও তারে অত্যন্ত ভালোবাসতো মহব্বত করতো
যখন মেয়েটার সামনে দাঁড়ায়া গেছে, এই মেয়েটা সামনে দাঁড়ানোর ফলে সাপ আর সামনের দিকে অগ্রসর হয় না, সাপ পিছনের দিক দিকে চলে গেছে। ওই মেয়েটাকে ডাক দিয়া বলে, ওরে আম্মা জান, তুমি সামনে দাঁড়াইলা, সাপটা পিছনে ধরে চলে গেল, এই সাপটাকে? ওই মেয়েটা তার বাবাকে ঘুমের মধ্যে স্বপ্ন যোগে বসাইয়া ওই মালিক বিন দিনারকে ডাক দিয়ে বলে, বাবা, আপনি যে আপনারা যেই সাপে তারা দিছে, এই সাপটার অন্য কিছু নয়, আপনার সারা জিন্দেগি যত গুনাহ আপনি কামাই করেছেন, এই গুনার বোঝা হইতে হইতে এটা সাপের মতো ভয়ঙ্কর বিষাক্ত হয়ে গেছে, যেইটা আপনারে দংশন করার জন্য আপনারে এই সাপের আকার ধারণ করে আপনার পিছনে ছুটতেছে। ও বাবা গো, সামনে আপনি যার কাছে সাহায্য চাইলেন, একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। এই বৃদ্ধ লোকটা আর কেউ না, এই বৃদ্ধ লোকটা হইল আপনার আমল। আপনি যা আপনি কামাই করেছেন, আর আমি তো আপনার মেয়ে, আপনার সামনে দাঁড়ায় আছি। আমি নাবালক অবস্থায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছি, আমাকে তো আমার আল্লাহ জান্নাতি ফুল বানাইয়া দিছে, আর আমি সামনে দাঁড়াইলাম, ওই সাপ আর সামনে আসতে পারলো না। বাবা গো, আপনি যদি আপনার যখন মরণ হয়ে যাবে, এই সাপ আপনারে ধ্বংস করার জন্য কবর মাঝে এসে হাজির হইয়া যাবে, এই সাপ থেকে আপনি আর বাঁচতে পারবেন না। বাবা গো, একটা পথ আছে, এখনো গভীর রাত, রাত এখনো শেষ হয় নাই। আপনি তাড়াতাড়ি করে, আজকে রাত হইল সবে বরাতে রাত, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, মসজিদে যান, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে যখন এইভাবে দেখতেছে, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গিয়া তিনি যখন বিছানা থেকে একেবারে ঘুম থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে মানুষের ঘুমটা একটু তরস নাকি ভেঙে যায়, কথা কোন ঠিক না বেটি? ঘুম থেকে যখন বৈশা গেছে, মদের বোতলটা বুকের উপর ছিল, বুক থেকে মদের বোতলটা জমিনে পড়ে ভেঙে গেল। মদের বোতলের দিকে তাকায়া বলে, জীবনে বহুত অন্যায় করেছি, আর অন্যায় করা যাবে না। এই বলে দু চোখের পানি, চোখের পানিগুলো ছেড়ে দিয়া হযরতে মালিক বিন দিনার নদীর পাড়ের দিকে যাইতেছেন। নদীর পাড়ে যাইয়া তিনি তিনি ওযু বানাইতেছেন। তিনি যখন ওযু বানাইতেছেন আর মনে মনে আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি দিয়া তার বুকটা ভাসায়া ফেলতেছেন। এই অবস্থা আল্লাহর দরবারে জশ মেরে উঠেছে। মালিক বিন দিনার যখন রাত্রের বেলায় ওযু করার জন্য শেষ রজনীতে নদীর পাড়ে যাই হাত দুখানা ধয়, আমার আল্লাহ বলে, মালিক বিন দিনার রে, তোর ওযু আমার বড় ভালো লাগতেছে। জোরে কর সুবহানাল্লাহ। তোর ওযু আমার বড় ভালো লাগতেছে রে। তুই হাত দ্বারা জীবনে যত গুনাহ করছ, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর তুই যখন কুলি করতে যাবে, মনে পড়ে গেল, আহারে, এই মুখ দ্বারা কত মানুষের আমি গালিগালাজ করছি, আর এই মুখ দ্বারা আমি কত মদ আমি গিলেছি, এই হিসাব তো আমি দিতে পারি না। আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কি উপায় হবে? এই চিন্তা করে যখন তিনি কুলি করলেন, আমার মাওলার দরবারে জশ মেরে উঠেছেন, মালিক রে, তোর মুখ দ্বারা জীবনে
যত অন্যায় করেছ আমি আল্লাহ তোর জীবনের মুখের গুনাহগুলি মাফ করে দিলাম। এইভাবে তিনি যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধয় আর ওযু করে তার জীবনের গুনাহগুলো তার চোখে ভাসিয়া ওঠে। এই গুনাহগুলো স্মরণ কইরা অজু শেষ কইরা যখন তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, মসজিদে যাইয়া তিনি যখন নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন, চোখের পানি আর ধরে রাখতে পারে না চোখ বেবে পানি পড়তে পড়তে তার বুকটা জামা কাপড় সব কিছু ভিজে গেল। আমার মাওলার দরবার থেকে এলহামের মারফতে ঘোষণা আসলো, রে মালিক বিন দিনার রে, আর কান্দিস না। তুই যখন মদের বোতল ফালাইয়া আমার দরবারে একটা রহমতের ডাক দিস, ওই সময় আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। আমার আল্লাহ এই শবে বরাত রাত্রে মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। বলেন, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। ওরে এক ডেকেছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা চিরি, এই করাতে তার মাথা চিরল, এই করাতে তার মাথা চিরল, উহু কেনে করলো না। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। বলেন, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। চিৎকার মেরে দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধু, এই জন্য শবে বরাত সামনে পাইছেন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ সামনে রমজান পর্যন্ত, আমি রজব মাসেই দোয়া করতেন, শাবান মাস আসছে শাবান মাসেই দোয়া করতেন, যে আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি বরকত দান করো, রজব মাস পাইলাম, তুমি শাবান মাস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার শাবান মাস আসলে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়ায় আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে রমজান মাস পর্যন্ত হায়াতের ভিতরে বরকত দিয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কেন করতেন? কারণ রমজান মাস হইল তাকওয়াকারীদের মাস, তাকওয়া অবলম্বন মাস। আর তাকওয়া হবে কারা? আমি বলেছি তাকওয়ার সংজ্ঞা কি? যে কোনোদিন গুনাহের কাজ করবে না, সওয়াবের কাজ কথা কয় না, গুনাহের কাজ করবে না, সওয়াবের কাজ ছাড়বে না। এটা হইল তাকওয়ার কাজ। আর রমজান মাস হইল তাকওয়া অবলম্বনকারীদের মাস। কথা কোন ঠিক না বেঠিক? শাবান মাস হইল প্রস্তুতির মাস। শাবান মাসে গুনাহ যদি মাফ করায়া রমজান মাসে যদি তাকওয়া অবলম্বন করতে পারি, ওলি হইতে সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে, আইজ আমার মরণ হইয়া যাইতে পারে,
কাইলো আমার মরণ হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না বেটে? আজরাইল তো ঘাড়ের পিছনে আমাদের সব সময় ঘাড়ের সারক যেই রকম কাছাকাছি, তার চাইতে মউত নামক বস্তুটা আমাদের কাছে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের যে কোনো সময় মালাকুল মউত আজরাইল এসে আমাদের গ্রাস কইরা নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা রে আমার, এই জন্য একটা শায়েক লিখেছেন, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। পারবেন না? সবাই বলেন, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা বাবারে, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পারা, ওরে জানটা তোমার নিয়ে যাবে, জানটা তোমার নিয়ে যাবে, পহিরা থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। যেই দিন রূহু তোমার বাহির করিবে, জীবনের শেষ বাহির তোমায়, জীবনের শেষ বাহির তোমায় ওই দিনই যে করিবে, ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে। শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইজান অন্তরের কান লাগাবেন। আহারে আজকে যদি আমার মরণ হয়ে যায়, পিছনের জিন্দিগির দিকে তাকাইতে হবে কোন আমলের বদৌলতে আমার মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠি? কবরটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। আমরা কি কবর মনে করছি কবর শুধু মাটি দিয়া ঢাইকা রাখে, এটার নাম কবর? এরে বাবা, যারে মাটি দিয়া ঢাকে না, সাগরে বাসাইয়া দেয়, তার কবর কোনটা? কথা কন ঠিক না বেঠি? যারা আগুন দিয়া পইরা হালায়, তার কবর কোনটা? কথা কন ঠিক না বেঠি? এটা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাষা। পুইরা হালাইলে যদি তে ভালো কাজ করে স্বর্গে যাব, আর যদি খারাপ কাজ করে নরকে যাব। কথা কোন ঠিক না বেঠি? এটা তো তাদের ভাষা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। কথা বলেন ঠিক না বেঠি? প্রত্যেকটা প্রাণীকে যার ভিতরে প্রাণ আছে, কি আছে? প্রাণ আছে। গাছের প্রাণ আছে না নাই? গাছ কি সারা জীবন বাঁচে? একদিন না একদিন গাছ মরে। কথা কোন ঠিক না বেঠি? যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মরিতেই হইবে। কথা বলেন ঠিক না বেঠি? আল মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলুন, আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আল মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন, আল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবি আল্লামা কবির ভাষায় শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু কবরে যাবে মানুষ। কবরে কে যাবে? জোরে বলেন, কবরে কে যাবে? মানুষ শুধু কবরে যাবে। এই জন্য বাবাজিরা ভাইয়েরা,
কবরে আমাকে যাইতেই হবে। যিনি জিনাকে পুড়ে ফেলায় ওইটাই তার কবর। কারণ কবরের জিন্দিগিটা শুধু মাটি দিয়ে ডাইকে আমি, এটার নাম জিন্দিগি নয়। আমার যেই দিন প্রাণ পাখিটা উঠে চলে যাবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত পুরা জিন্দিগিটাই কবর জিন্দিগি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এত বিশাল লম্বা সফর, এই সফরের তৈয়ারি আমরা কি করেছি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আর আমরা এই দুনিয়ার জমিনে থাকতে আমরা সকল কাজ করলাম, আমরা হিসাব করে সংসার চালাইলাম, হিসাব করে আমরা টাকা পয়সার হিসাব ঠিকঠাকভাবে করলাম, কোনোদিন একটা টাকার ক্ষয়ক্ষতি হতে দিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি বাড়িঘর সুন্দরভাবে সাজাইলাম, যেইখানে যেই রঙের প্রয়োজন আমি সেইখানে সেই রং আমি লাগাইলাম, যেইখানে যা কিছু প্রয়োজন আমি তাহাই দিলাম। আমার সন্তানরা আমি সুন্দর করে মানুষের মতন মানুষ করলাম, আমি আমার বিবির সকল চাহিদাগুলো পূরণ করে দিলাম, আমি আমার সংসারে কোনো অপূর্ণ রাখলাম না। কিন্তু আমার সবচাইতে লম্বা সফর কবরের জিন্দিগি। এই কবরের জিন্দিগির জন্য আমি কি সাজাইলাম, আমি কি সামানা রেডি করলাম। এই কবরের জিন্দিগিতে যদি আমি সুখের, যদি আমার সুখ যদি আমি পাইতে চাই, আমার আমলের দরকার আছে। আমি তা কতটুকু অর্জন করতে পেরেছি, এই চিন্তা যদি আপনি করেন, চোখের পানি ফালাইয়া শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এইটা মানুষ মোরাকাবা না করলে বুঝবে না। আর মোরাকাবার তালিম একমাত্র ওলি আল্লাহর দরবারে, পীর মাশায়েখের দরবারে পাওয়া যায়। কথা কোন ঠিক না বেটে? কয় মোরাকাবা আবার কারে কয়? এই ফিকির আবার কারে কয়? ফিকির হচ্ছে জিকির, হচ্ছে স্মরণ করা, আর ফিকির হচ্ছে চিন্তা করা। এই যে আপনার আমল নামার পিছনের জিন্দেগির দিকে চক্ষুটা বন্ধ করে যদি আপনি তাকান, তাকাইলে আপনি দেখতে পারবেন আপনি কয়টা আপনি গুনাহ করেছেন, তার ভিতরে সবচাইতে অপরাধীর গুনাহ কোনটা। ওই গুনার কথা স্মরণ করে যখন আমার আল্লাহর কাছে তওবা করবেন, বান্দা যখন বান্দার ভুলের জন্য, বান্দা যখন বান্দার ভুলের কথা স্বীকার করে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কবরে যদি আমাকে যাইতেই হয়, এই দুনিয়ার জমিনে তো আমরা কেউ থাকতে পারবো না। নাকি থাকতে পারবেন? কেউ কেউ থাকতে পারবেন? পারবেন না। একজন ব্যক্তি চিন্তা ভাবনা করছে, বুড়া মানুষ টানে। কি টানে? বুড়া মানুষ। এর 80-90 বছরের বুড়া। এই বুড়া তো মনে করেন যে অসুখ বিসুখে তার জীবন শেষ। যে তার যে নগে যে তার যে ঘরণী যে বিবি, এই বিবির বয়সও 70-75 বুড়ে। এক বুড়ি আর আরেক বুড়ি যে টানে, তার ছেলে সন্তান হয় না, আবার ছেলে সন্তান ছাড়া। এখন বলেন তো, এই 80-90 বছরের বুড়া, অসুখ গেলা বুড়া, এই বুড়ি টানবার গেলে কষ্টের দরকার আছে না? কষ্ট হয় কি? তার মধ্যে অসুখ একটু নরম চরম দিয়ে খাইতো, তাহলে না একটু কষ্ট কম হইতো। কথা কোন ঠিক না বেটি? যেমন ওই বুড়া মানুষটা, ওই এক বুড়িয়ে বালে বুড়া, এই যন্ত্রণায় বুড়িয়ে একদিন চিন্তা ভাবনা করতেছে, এই বুড়ার যন্ত্রণার সহ্য না আল্লাহ বাল্লা, এই বুড়ার যখন তুমি নিবা না, এই বুড়াই থাক, তুমি আমার এই নিয়ে যাও। কি কইছে? এই বুড়ার যখন তুমি নিবা না, নিয়ত করছো ওই শের সাই পালবা, তাহলে বুড়াই থাক, তুমি আমার এই নেও। এইটা কওয়া শেষ, রাত্রে বেলায় তো ভাইটা বাড়ি থাকে, এইটা কওয়া শেষ, অমুরদা আরে হোলার বেড়া আমাদের জানি খুসখুস শুরু হয়ে গেছে গা। হোলার বেড়ায় খুসখুস শুরু হয়ে গেছে গা। বুড়ির অন্তরে তো কা উড়ে গেছে গা। কয় যে জীবনে কত দোয়া করলাম, একটা দোয়াও কবুল হয় না। কায়দা মতে কবুল করো তুমি। কথা এই এখনকার দোয়া তোমার কবুল করো নাগলো। যাইকে এখন কইতেছে, আল্লাহ যাইগা তুমি যখন আজরাইল পাঠাই হালাইছো, তাহলে আমি আর কি কমু? তুমি আজরাইলের একটু কইয়া দাও যে ও সুখ দেখা জানি জান্ডা কবজ করে। কি দেখা? ও সুখ দেখা জানি, ও সুখ বিসুখ দেখা জানি জান্ডা কবজ করে। মানে আগে কইল কি আর পরে কইল কি? কথা কন ঠিক না বেঠি? আগে কইল কি আর পরে কইল কি? আগে কইতেছে যে বুড়াই থাক, আমার এই নেও। যখন হোলার বেড়া আমাদের খুসখুসাইছে, কইতেছে আজরাইল যখন পাঠাইছো, তাইলে তুমি আজরাইলে একটু কইয়া দাও যাতে ও সুখ বিসুখ দেখা জানি জান্ডা কবজ করে। কথা কন ঠিক কিনা? আমরা কেউ যাইতে চাই না, আমরা সবাই দুনিয়ার জমিনে থাকতে চাই, কিন্তু কবরে আমাদের সবাইকে যাইতে হবে। মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই বহন করতে হবে। কথা কন ঠিক না বেঠি? যদি আমাদের মরতেই হয়, মরণের আগে মরণের জন্য একটু তৈয়ারি হই, একটু প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য বলা, এই জন্য
কোন সালেক বান্দা বলেছিল, কোন সালেক বান্দা বলেছিল যে আল মৌতু কবলা আনতা মৌতু, তুমি মরার আগে আগে মরো, মরার আগে তুমি আগে মরো। যদি মরার আগে তুমি মরো, মরলে মরার আগে মরো মানে মরার আগে যদি তুমি একটু চিন্তা করো, মরার আগে যদি তুমি একটু মোরাকাবা করো, তুমি যদি একটু গবেষণা করো, তোমার জিন্দেগির দিকে যদি একটু তাকাইলে দেখবা গুনাহ ছাড়ার কিচ্ছু নাই। মাওলার দরবারে তওবা করা প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলার দরবারে যদি আমি তওবা করি, আমার আল্লাহর দরবারে যখন আপনি তওবার দরজা সারা জীবনের জন্য খোলা, যদি আপনার জন্য জাকানদারি, মৃত্যুর জাকানদারি যখন শুরু হয়ে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর জাকানদানি যখন শুরু হবে, তখন তওবার দরজা বন্ধ হবে। এই জন্য চিশতিয়া তরিকার ভিতরে তওবার সবক দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? তওবার সবক কেন দেওয়া হয়? বান্দা গুনাহ করবে আর তওবা করবে, বান্দা গুনাহ করবে আর তওবা করবে। তওবার কিছু ফজিলত আছে বাবারে। আপনাদের কাছে আমি কি বলবো, আপনাদের কাছে কি বলবো? এই যে হাম্বলি মাযহাবের ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন রাস্তায় সফরে বের হইলেন। তিনি কিছু হাদিস সংগ্রহ করবেন, এই জন্য বের হয়ে গেলেন। রাত্রিবেলায় তিনি বের হলেন, তিনি চিন্তা করার জন্য বের হলেন। বের হতে তিনি যেই রাস্তায় যাবেন, রাত্রি হয়ে গেল। তিনি এক মসজিদের সামনে যেয়ে দাঁড়াইলেন। তিনি মসজিদে থাকবেন। কিছুক্ষণ পরে মসজিদের খাদেম সাহেব এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, হুজুর, এই মসজিদে থাকার তো পারমিশন নাই, এই মসজিদে থাকা কারোর জন্য অর্ডার নাই, কমিটির নিষেধ আছে। হুজুর, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনি অন্যস্ত থাকার একটু ব্যবস্থা করেন। হুজুর আর কিছু বললেন না। তিনি মসজিদ থেকে বের হইয়া সামনে রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলেন। সামনে এগিয়ে যেয়ে দেখে 3 মোড়ার ভিতরে একটা দোকান। এই দোকানদার হইল রুটি বিক্রেতা। তিনি রাত্রের বেলায় রুটি খোলাই দিতেছে। তিনি চিন্তা করলেন, এই রাস্তার গভীর রাত্রি অন্ধকার রজনী তো আমি তো আর কাউকে পাবো না, যেহেতু আমার থাকার আর কোনো ব্যবস্থা হইল না, আমি দেখি এইখানে একটু বসে আমি রাত্রিটা কাটাই দিতে পারি কিনা। তিনি ওই আগুন দেখে ওই দোকানের সামনে যে হাজির হইয়া রুটিওয়ালাকে ডাক দিয়া বলতেছে, রুটিওয়ালা ভাই, আমি কি তোমার সঙ্গে এখানে একটু বসতে আমি পারবো কিনা, অনুমতি প্রদান করো। রুটিওয়ালা ভাই বলেন, কি বলেন, এখানে বসবেন, আবার অনুমতির প্রয়োজন কি? আমি তো একা একা রুটি বানাই, আপনি বসলে তো আমার আরো ভালো লাগার কথা। কথা বলেন ঠিক না বেঠে? রাত্রিবেলার সঙ্গী পাইলে আরো মজা লাগে। কথা কোন ঠিক কিনা? ওইখানে তিনি বসে গেলেন। বসার পরে তিনি যখন বসে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি বসে গেলেন। বসে তিনি চিন্তা করতেন, ওই কাজে কোনো ডিস্টার্ব করতেছে না। বসে তিনি কিতাবাদি মোতালা করতেছেন, কিতাব বাইগুরা পড়তেছেন। কিন্তু তিনি নজর করে দেখলেন রুটিওয়ালা মুখ দিয়ে জানি একটু পর কি বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ভালো করে লক্ষ্য করে শুনলেন। তিনি দেখলেন, তিনি যখন রুটিটা খোলায় দেয় বলে আস্তাগফিরুল্লাহ, তিনি যখন খোলা থেকে রুটিটা নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি তাওয়ায় দেয় আবার বলে আস্তাগফিরুল্লাহ। এটা তিনি ভালোভাবে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে তিনি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, ও রুটিওয়ালা ভাই, তুমি যে এই যে আস্তাগফিরুল্লাহ তুমি যে পড়তেছ, এর জন্য তুমি যেটা পড়ো তুমি কতদিন যাবত এটা আমল করো? তিনি ডাক দিয়া বললেন, হুজুর, এইটা আমি আমল করি অনেক বছর ধরে। আমি যতদিন ধরে আমি রুটির দোকান দিয়েছি, তার আগে থেকে আমি এই ইস্তেগফার আমি করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। কয়, তুমি এর দ্বারা কি ফজিলত তুমি পাইছো? এর যারা তুমি কি ফজিলত পাইছো? রুটিওয়ালা ডাক দিয়া বলে, আমি মুস্তাকবালার দা হয়ে গেছি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই পৃথিবীর জমিনে আমি যত দোয়া করছি, একটা দোয়া আমার আল্লাহ কোনোদিন আমারে ফেরত দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দোয়া আমার আল্লাহ কোনোদিন আমার ফেরত দেয় নাই। শুধু 2টা দোয়া আমার কবুল হয় নাই। কি দোয়া গো আপনি বলেন? হুজুর ডাক দিয়ে বলে, রুটিওয়ালা ভাই, কি
কি বলো, তোমার সব দোয়া কবুল, কোন দুইটা দোয়া তোমার কবুল হয় নাই? রুটিওয়ালা ডাক দিয়া বলতেছে, হুজুর গো, আপনি তো জানেন না আমার যত চাওয়া আছে আমার আল্লাহ এমন কোনো চাওয়া নাই আমার আল্লাহ পূরণ করে নাই, কিন্তু দুইটা চাওয়া। একটা চাওয়া হইল এ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার একটু দেখার ইচ্ছা, আর 2 নাম্বার ইচ্ছা হইল তারে যদি আমি পাইতাম তার কপালে আমি চুমু দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, তিনি কেঁদে বুকটা বাসাইয়া তিনি ডাক দিয়া বলেন, রুটিওয়ালা ভাই রে, তোমার আজকে যে আশা, তোমার 2টা দোয়া, তোমার যেই 2টা দোয়া কবুল হয় না, আমার আল্লাহ আজকে সেই 2টা দোয়া কবুল করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার যেই 2টা দোয়া কবুল হয় না, আজকে সেই 2টা দোয়া তোমার কবুল করে নিয়েছে। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা তিনি চেক দিয়ে বলে, আপনি কি মস্কারা করেন? কয় না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি তারা কোনোদিন দেখছো? কয় না। কয় আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি যখন তার পরিচয়টা দিছে, যুবক আর দেরি করে নাই, তার সঙ্গে মুসাফা করে মুআনাকা করে তার কপালের ভিতরে একটা সুমা লাগাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তওবার সবক বেশি বেশি দেয়। তওবা জরুরি, একজন মানুষের জন্য, মুসলমানের জন্য তওবা করাটা জরুরি। তওবা যারা করবে তারা মৌতের আগে আল্লাহর বন্ধু হইয়া তার মৌতটা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। আপনারা নামাজ জামাতের সাথে আদায় করবেন, আপনারা এই শবে বরাতের রাত্রিতে জাগরণ করে আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন, আর জিকির ফিকির করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর বেশি বেশি তওবা করবেন, আর আমার নবীজির সাথে প্রেম মহব্বত ভালোবাসা রাখবেন, আল্লাহর হুকুম আগামগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই যে কিছু কিছু করে যদি আপনি আমল করতে পারেন, আমার আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেঠে? সময় লাগবে? লাগবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে চলাটা খুব সহজ, কিন্তু যদি মাইপা গইনা চলি আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? যুগটাই তো অন্য যুগ পইরা গেছে, কলি যুগ যাকে বলা হয়। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমরা যদি ইচ্ছা করি, আমরা যদি পরহেজগারের মতো জীবনযাপন যদি আমরা নাও করতে পারি, তবুও যদি আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে যদি আমরা মসজিদে যাই, সকাল সন্ধ্যা যদি আমরা জিকির করি, আর যদি নবীর শানে দরুদ ও সালামগুলা পড়ি, আর যদি ইস্তেগফার পড়ি, আর কোনো আমলের দরকার হবে না। আমার আল্লাহ এই আমলগুলা, এই মহব্বত ভালোবাসা থাকার কারণে এমনভাবে গ্রহণ করে নিবে, আপনার আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমাদের জান্নাতীদের টিকেটের খাতায় নামটা উঠাইয়া আমাদের মরণটা হবে। কথা বলেন ঠিক না বেঠে? হবে না ইনশাআল্লাহ? হবে। কিন্তু আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? রসুলের তরিকায় কেন চলতে হবে? আমার রসুল এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর জমিনে নয়, শুধু আমি এই 18,000 আলমের ভিতরে, 18,000 আলম, 18,000 জগতের ভিতরে আমি কোটি কোটি মাখলুকাত বানাইছি। সমস্ত মাখলুকাতের ভিতরে আমি মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যতগুলো মানুষ বানাইছি, এই মানুষের ভিতরে আমি এই যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুলগণের আমি সম্মানিত বানাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 1,24,000 মতান্তরে 2,24,000 এই নবী এবং রসুলের ভিতরে
313 মতান্তরে 315 জন রাসূলকে আমি সম্মান দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবার এই 313 মতান্তরে 315 জন রাসূলের ভিতরে আমি 5 জন রাসূলকে আমি আরো বেশি সম্মানিত বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 জনের ভিতরে 5 জনের ভিতরে আমি নাম বলি, শুনে নেন। মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু